السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবার দারসুল বুখারীতে হাদিসের ক্লাসে বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করছি বুখারীর কিতাবুল ঈমানের থেকে। কিতাবুল ঈমান, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন ওয়া হুয়া কওলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। এই অধ্যায় হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বিনা পাঁচটা জিনিসের উপরে, এর উপর ভিত্তি করে এই বাব কায়েম করা হয়েছে। ওয়াহুয়া কওলুন ওয়া ফি'লুন, আর ইসলাম হলো কথা এবং কাজ। ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এটা বাড়ে এবং কমে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে একটা অধ্যায়ের শিরোনাম দিলেন কিতাবুল ঈমান। আমরা প্রথমে এটার সঙ্গে পূর্বের যে সম্পর্ক এটা আলোচনা করব, এরপরে ঈমান অর্থ কি এটা আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটাকে শুরু করেছেন বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহীর আলোচনা দিয়ে। এটা আমরা পূর্বে আলোচনা করেছি যে এক একজন লেখক, হাদিসের যারা মুসান্নিফ লেখক, তারা তার কাছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ মনে করেছেন সেটা দিয়ে কিতাব শুরু করেছেন। ইমাম আবু দাউদ, নাসাই, তিরমিজি এরা মনে করলেন ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। আর এই সালাতের জন্য দরকার হয় পবিত্রতা, তাহারাত। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি, নাসাই, আবু দাউদ এরা তাদের কিতাবগুলোকে শুরু করেছেন কিতাবুস সালাত দিয়ে, তাহারাত দিয়ে, পবিত্রতা অর্জন করার আলোচনা দিয়ে, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয় ওনাদের কাছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করেছেন আর এক দিক। উনি শুরু করেছেন সনদের বয়ান দিয়ে। হাদিস বয়ান করতে যে সনদ, যে এই লেখক কার কাছ থেকে, তিনি কার কাছ থেকে, এই সনদ দিয়ে শুরু করেছেন। কেন? উনি চিন্তা করলেন ইসলামের সব কিছুর ভিত্তি হচ্ছে এলেমের উপরে, আর এলেমের ভিত্তি হচ্ছে সনদের উপরে। সনদবিহীন এলেম গ্রহণযোগ্য না। কারণ এ সম্পর্কে বিভিন্ন বক্তব্য আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন, নিশ্চয়ই এই ইলমটা হচ্ছে দ্বীন। ইলমটা কি? দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং তোমরা গভীরভাবে, ভালোভাবে দেখবে তুমি কার থেকে ইলম নিচ্ছ। ইলম যার থেকে নিচ্ছ তার ইলমের কোনো আসলে ভিত্তি আছে কিনা, সে নিজেই আসলে ইলম জানে কিনা। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কার থেকে ইলম নিচ্ছ এটা ভালো করে যাচাই করে দেখবে। কোন এক কবি আরো সুন্দর করে বলেছেন, মাসালুল্লাযী ইয়াতলুবুল ইলমা বিলা ইসনাদিন কামাসালিল্লাযী ইয়ারতাকিস সাতহা বিলা সুল্লামিন। যে ব্যক্তি সনদবিহীন ইলম অর্জন করতে চায় তার দৃষ্টান্ত হচ্ছে সিঁড়িবিহীন ছাদে চড়ার মতো। সিঁড়ি ছাড়া যেমন ছাদে চড়া যায় না, এরকম সনদবিহীন ইলম অর্জন করা সম্ভব না। এই জন্য ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার সহিহ মুসলিমকে শুরু করেছেন সনদের বয়ান দিয়ে। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন যে সবকিছু নির্ভর করে
আল্লাহর রাসূলের ইত্তেবা করার উপরে, সুন্নাহর উপরে। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা, ইখলাসুন নিয়্যাতে ওয়া ইত্তেবাউস সুন্নাহ। প্রথম হচ্ছে নিয়তটাকে শিরক মুক্ত করা, খালেস আল্লাহর জন্য করা। আর 2 নম্বর হলো ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলের সুন্নাহ অনুযায়ী করা। এজন্য যে কোনো কাজ করতে আল্লাহ রাসূলের সুন্নাহ বিহীন চলবে না। আমরা সালাত আদায় করব রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী সালাত আদায় না করে মন গড়া যদি আদায় করা তো হবে, এটা হবে না। আমরা মাগরিবের সালাত ফরজ 3 রাকাত পড়ি, কেউ যে 4 রাকাত পড়ে হবে নাকি? চিন্তা করলো জোহর পড়লাম 4 রাকাত, আসর 4 রাকাত, এশাও 4 রাকাত, মাঝখানে মাগরিব আবার 3 রাকাত, কেন 4 রাকাত পড়ি? হবে এটা? হবে না। রাসূলের সুন্নাহ এরকম নয়। হজ করতে হবে রাসূলের তরিকায়। অবশ্য এগুলো মানুষরা বিশ্বাস করে, বুঝেও। সমস্যাটা হয় যখন জিকিরের বিষয় আসে, তখন আর রাসূলের তরিকা থাকে না, তখন যায় কোথায়? পীরের তরিকা, কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা। এই সময় আর রাসূলের তরিকার খবর থাকে না। কেন ভাই? তুমি যে সালাত রাসূলের তরিকায় পড়ো, হজ রাসূলের তরিকায় করো, সব ইবাদতগুলো রাসূলের তরিকায় করবে, ও জিকিরটা রাসূলের তরিকায় করা যাবে না? রাসূলের তরিকায় করো, কাজে লাগবে। এজন্য ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি একেবারে সোজা কিতাব শুরু করেছেন, বাবু ইত্তেবাই সুন্নাতে রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাহর ইত্তেবা করা, এই দিয়ে আলোচনা শুরু করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো উপরে চলে গেলেন। তিনি চিন্তা করলেন যে সব কিছুর ভিত্তি হচ্ছে ওহীর উপরে। কিসের উপরে? ওহীর উপরে। আল্লাহর রাসূলকে বলা হয়েছে ফাত্তাবিউ মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয়েছে আপনি কেবলমাত্র তার অনুসরণ করবেন, ওহীর অনুসরণ করবেন। এটা আমাদেরও খেয়াল হয়, আমরা সব জায়গায় একই দাওয়াত দেব, অনুসরণ করব কিসের? ওহীর। এটাই গন্ডগোল আমাদের সঙ্গে। অন্যদের সাথে যে গন্ডগোল হওয়ার কারণটা এখানে। আমরা সবসময় বলি অনুসরণ করো কিসের? ওহীর। ওহী 2 রকম অবশ্য, ওহী মাতলু কোরআন, ওহী গায়রে মাতলু আল্লাহ নবীর সহিহ হাদিস। সুতরাং ওহী আমরা অনুসরণ করব। ওহী বলতে শুধু আমি কোরআনকে বুঝাচ্ছি না, কিন্তু ওহী বলতে সহিহ হাদিস ওহীর অন্তর্ভুক্ত। তো ওহীর অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তার বিভিন্ন কথা বলতে গিয়ে দলিল পেশ করেছেন কোরআন দিয়ে। বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথা বলতে গিয়ে দলিল পেশ করেন কোরআন দিয়ে। আর আমাদের সমাজের তরিকার দলিল দিতে গিয়ে কোরআন লাগে না, তখন দলিল হয় বুজুর্গের তরিকা। কার তরিকা? বুজুর্গেরা বলেছেন, আলেমরা বলেছেন, এত বড় বড় আলেমরা বলেছেন। এই পর্দা আমাদেরকে খুলতে হবে। তো বলছিলাম যে ওহীর অনুসরণ করতে হবে। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে ওহী ছাড়া সব বাদ। সেই জন্য ইমাম বুখারী প্রথম শুরু করেছেন ওহী দিয়ে। কি দিয়ে? বোঝা গেল ইমাম বুখারী ঠিকই বুঝতে পেরেছেন গন্ডগোলটা এই জায়গাতেই। আজকে মুসলিম নাম মুসলিম অনুসরণ করবে কিসের? ওই যে বললাম আঞ্চলিক ইসলাম, বরিশালের ইসলাম, ফরিদপুরের ইসলাম, আরো কত জায়গার ইসলাম, মানিকগঞ্জের ইসলাম, এরকম চিটাগাঙ্গের ইসলাম, সিলেটের ইসলাম। এই সব ইসলাম আল্লাহর নবী যে ইসলাম নিয়ে আগমন করেছিলেন সেই ইসলামে কি এরকম কোন বিষয় ছিল? ওটা ইসলাম, বস, আর কিচ্ছু নাই। আর এটার মধ্যে আরো কিছু যোগ আছে। এটা কাদরিয়া ইসলাম, চিশতিয়া ইসলাম, নকশবন্দিয়া ইসলাম, অমুক এলাকার ইসলাম, এইগুলো আমাদেরকে বর্জন করতে হবে। বলছিলাম তাহলে ইমাম বুখারী ওহী দিয়ে শুরু করেছেন এবং ঠিকই শুরু করেছেন। এবং আমি মনে করি যে আলহামদুলিল্লাহ ওনার নির্বাচনটা অন্য সব কিছুর উপরে উনি প্রাধান্য লাভ করেছেন। ওনারটাই ঠিক আছে। কারণ ওহীর যদি অনুসরণ না করা হয় তাহলেই মানুষ কেবল এদিক সেদিক যাবে, তরিকার দিকে যাবে, গণতন্ত্রের দিকে যাবে, সমাজতন্ত্রের দিকে যাবে, রাজতন্ত্রের দিকে যাবে, পীরতন্ত্রের দিকে যাবে, তরিকাতন্ত্রের দিকে যাবে।
আর এই সব কিছুর থেকে ঊর্ধ্বে ওঠা সম্ভব যখনই একটা লোক এই সিদ্ধান্ত নিয়ে নেয়, বদ্ধপরিকর আকীদা তার এই থাকে, এই দৃঢ়তা থাকে যে আমি ওহীর বাইরে কিছু মানব না, তাহলে এইটা পরিষ্কার হলে আপনি তাকে বুঝাইতে পারবেন যে ভাই কোরআন হাদিস এটা নাই, সঙ্গে সঙ্গে সে মেনে নেবে। ভাই আপনি যেটা করছেন না কোরআন হাদিস আছে কিনা, আছে মানেন, না মানেন নাই, নাই মানবো না। কিন্তু যদি লোকটা এই ধারণাটাই ক্লিয়ার না থাকে যে আমার কোরআন সুন্নাহ মানতে হবে, এই ধারণাই তার ক্লিয়ার নাই, তার ধারণা হচ্ছে যে কোরআন সুন্নাহ এর কোনো গুরুত্ব নাই, বরং গুরুত্ব হচ্ছে পীরের কথা মানা। পীরের কথা মানা ফরজ। যদি কোরআন হাদিসের কথা পীরের সাথে মিলে তো ভালো কথা মানবো, আর যদি কোরআন হাদিসের কথা পীরের কথার সঙ্গে না মিলে তো পীরেরটা ঠিক। পীর কি না বুঝতে বলছে নাকি? সে কি কম আলেম নাকি? কাজে পীরেরটাই মানবো। কোরআন হাদিস ওইগুলো আমাদের বোঝার বিষয় না, ওরা পিসাব বুঝবে। শয়তান যে কত খুশি এদের উপরে, একটা চোরের উপর এত খুশি হয় না, একটা জেনাকারীর উপরে এত শয়তান খুশি হয় না। কারণ চোর যখন চুরি করে সে মনে করে আমি অন্যায় করছি, জেনাকার যখন জেনা করে সে মনে করে আমি অন্যায় করছি, একটা ডাকাত একটা খুনি যখন খুন করে সে মনে করে আমি খুন করছি, অন্যায় করেছি। জীবনের যে কোনো পর্যায়ে আসলে সে আবার কি করবে? আল্লাহ বুঝ দিলে, যেহেতু সে জানে অন্যায়কারী, নিজের ভিতরে দুর্বলতা আছে, যে কোনো মুহূর্তে সে তওবা করতে পারে। কিন্তু এই যে লোকটা যে তরিকায় ঢুকলো, বেদাত করলো, এই লোকটা কি তওবা করবে? কেন তওবা করবে না? কারণ সে যে গুনাহ করতেছে না, সে গুনাহ মনে করে না, বুঝি না গুনাহ, এটা তো সে মনে করে সওয়াবের কাজ। তো সওয়াবের কাজ থেকে আবার কেউ তওবা করে নাকি? এই জন্য শয়তান এইগুলোতে খুশি হয় বেশি। ইমাম বুখারী এবারে ওহী দিয়ে শুরু করলেন। শুরু করার পরে ওহীর পরে প্রথম কাজ হলো কি? ওহীর ভিত্তিতে ঈমান আনা, ওহীর ভিত্তিতে। এই জন্য কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছেন। ঈমানের পরে কাজ হলো আমল করা, কিন্তু উনি ঈমানের পরে আমলের বয়ান শুরু করেন নাই। ঈমানের পরে উনি শুরু করেছেন কিতাবুল ইলম দিয়ে। কেন? ঈমান আনলেন এক পারে আছেন, আমল আর এক পারে, মাঝখানে ব্রিজ হলো এলেম। ব্রিজ কি? এলেমবিহীন আমল করলে চলবে নাকি? এলেমবিহীন আমল করলে সে আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আল্লাহ তাকে জাযা দান করবে আল্লাহ তাআলা, কি সুন্দর চিন্তা করেছেন যে উনি প্রথমে ওহীর পরে আনলেন ঈমান, ঈমানের পরে আমল আনা দরকার ছিল, তা না এনে মাঝখানে আনলেন কিতাবুল ইলমকে। কারণ এলেম যদি না থাকে সমস্ত জাহালত, অজ্ঞতাই হলো সমস্ত গুনাহের মূল। এই জন্য এলেম আনতে হবে। এলেম একটা ব্রিজ, ঈমান এবং আমল এই দুইয়ের মধ্যবর্তী ব্রিজ হচ্ছে কি? এলেম, সংযোগ সূত্র। ঈমান আর আমল, আমল বিহীন ঈমান গ্রহণযোগ্য না, ঈমান বিহীন আমল গ্রহণযোগ্য না। আমল মাশাআল্লাহ খুব পাকা করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, সব করে, কিন্তু ঈমানের মধ্যে শিরিক আছে, গ্রহণযোগ্য হবে? ঈমান মাশাআল্লাহ পাকা আছে, ইবাদত করে, আমল করে না, তার ঈমান থাকবে? আমার দেশে একদল লোক আছে, দেখবে কথায় কথায় বলে আরে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান থাকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, আমাদের মাঝে আর কুফফারদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত কায়েম করলো সে মুমিন, যে কায়েম করলো সে মুমিন না। আর এক হাদিসে বলা আছে আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে স্তম্ভ, দ্বীনের স্তম্ভ, খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে সালাত কায়েম করলো সে দ্বীন কায়েম করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে সালাত বিনষ্ট করলো সে দ্বীন ধ্বংস করলো। এরকম আরেকটা হাদিসও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছাড়লো, তরক করলো, সে কুফরি করলো। তাহলে বোঝা গেল। এখন আমি বলি এক ওয়াক্ত নামাজ ছাড়লো সে কাফের হয়ে গেছে, এই ফতোয়া আমি দেই নাই, কিন্তু তবে কুফরি করেছে। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন কুফরি করেছে সে। এখন যদি দৈনিক একজন লোক 5টা কুফরি জমা করে, একদিনে নামাজ পড়ে নাই, কয়টা কুফরি করলো? এক মাসে কয়টা? এক বছরে কয়টা? এরকম যে কুফরি জমা করতে থাকলো, একজন লোক 1 টাকা জমা করে আছে, তাকে আমি পয়সাওয়ালা বলি না, কিন্তু যদি সে 1 টাকা করে দৈনিক জমা করে, এক সময় সে পয়সাওয়ালা হবে কিনা?
সমাজে যাকে পয়সাওয়ালা বলে পরিভাষায়, এই পর্যায়ে সে পৌঁছে যাবে। ঠিক এরকম যে এক ওয়াক্ত সালাত আদায় করলো না, সে একটা কুফরি করলো, ব্যাংকে জমা করলো। 2 ওয়াক্ত করলো, 2টা কুফরি জমা করলো। 5 ওয়াক্ত করলো, 5টা কুফরি জমা করলো। এইরকম যে 1 বছর সালাত আদায় করলো না, অনেকগুলো কুফরি জমা করলো। ওই পয়সা জমা করতে করতে যেমন পয়সা ওয়ালা হয়ে যায়, ঠিক এরকম ভাবে কুফরি জমা করতে করতে কুফর ওয়ালা হয়ে যায়। আর কুফর ওয়ালাকেই আরবিতে বলে কাফের। কি বলে? কাজে সালাত না পড়লে সে ইমানদার থাকে? এই জিমাটা বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে? ওর ইমান আছে? ওর ইমান যদি থাইকেও থাকতো এইটা কারণে এটাও গেছে, এই কথা বলা সেটাও গেছে। এই জন্য মনে রাখতে, বেনামাজির ইমান থাকে না। এখানে একটা ভুল বিষয় আছে আমাদের সমাজে প্রচলিত। দেখেন, হজ, যাকাত এইগুলোর বিষয় ভিন্ন। এইগুলোতে আল্লাহ রাসূল যেমন বলেন নাই যে হজ করে নাই সে কাফের, কুফরি করলো, বলা হয় নাই। হজের ব্যাপারে বলা হয় নাই, যাকাতের ব্যাপারে বলা হয় নাই, অন্য কোন ইবাদতে বলা হয় নাই যে আমাদের মধ্যে আর কুফরদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। কিন্তু সালাতের ব্যাপারে বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে আলেমরা এটা পার্থক্য না করার কারণে সব একসাথে মিলিয়ে দেয়। সালাত আদায় না করলে ইমান থাকে না। আমার এই কথার অর্থ এটা আমি বারবার বলছি যে এক ওয়াক্ত সালাত পড়ে নাই তাকে আমি কাফের বলছি নাকি? না, আমি কি বলছি যে সালাতের বিষয়টা গুরুত্বপূর্ণ অন্য ইবাদতের তুলনায়। এমনি যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে তো যে কোনো আমলকে অস্বীকার করে সে কাফের হয়ে যায়। কিন্তু সালাতকে যদি অস্বীকার নাও করে কিন্তু পড়ে না, তাহলে সে কাফের হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার হলো? হজকে যদি কোনো ব্যক্তি না করে সে কাফের না, যদি মানে, ফরজ মানে। যাকাত কোনো ব্যক্তি স্বীকার করে ফরজ কিন্তু সে আদায় করে না, সে কাফের হয় না। সারা জীবন না করলেও কাফের হবে না। সালাতের বিষয়টা এরকম না। সালাতের বিষয়টা আমি কি বললাম যে সালাতের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কিছু কথা বলেছেন। কাজে সালাত যদি কোনো ব্যক্তি অস্বীকার নাও করে, অস্বীকার কিন্তু সে নিয়মিত পড়ে না, তাহলে এই না পড়ার কারণেও সে কাফের হয়ে যাবে। কেন? যেহেতু আল্লাহ রাসূলের কথা বলেছেন। এজন্য আল্লাহর নবীর যুগে মুনাফিকরাও জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়তো। কি করতো? মুনাফিকরা কি করতো? 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করতো। কারণ সালাত আদায় না করলে ধরা পড়ে কাফের এটা, এই জন্য তারা সালাত আদায় করতো। তো যেটা বললাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সালাতের অধ্যায়ে না এনে ঈমান আনলেন। কি জন্য? ঈমান হচ্ছে একটা মৌলিক বিষয়। ঈমান ছাড়া সালাত আদায় করলে চলবে না। যেমন বললাম যে ঈমানবিহীন সালাত আর সালাতবিহীন ঈমান এটা চলবে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে কিতাবুল ঈমান এনেছেন, ঈমানের পরে ইলম, তারপরে আনছেন আমল। ঈমান কাকে বলে? আমরা ঈমানের শাব্দিক অর্থটা আগে আলোচনা করব। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাসদীক, বিশ্বাস করা, সত্য বলে মেনে নেওয়া, স্বীকৃতি দান করা। তাহলে বোঝা গেল, যেমন কোরআনে বলা আছে, সূরা ইউসুফে আছে, ইউসুফের ভাইয়েরা ইউসুফকে ওর কুয়ায় ফেলে দিয়ে তার বাবার কাছে এসে বলল কি, ওমা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ওমা আনতা বিমুমিনিল লানা, আপনি তো আমাদের প্রতি ঈমান আনবেন না। বাপকে বলতেছে যে আপনি তো আমাদের কথা ঈমান আনবেন না, আপনি আমাদের কথায় মুমিন হবেন না। মানে এখানে মুমিন মানে কি? বিশ্বাস করবেন না। আমরা যে বলছি সে বাগে নিয়ে গেছে, তাকে বাগে খেয়ে ফেলেছে, আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না। ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্যবাদী। ওই যে কথা বলা, চোরের মনে পুলিশ পুলিশ, তোমাদের বাবা বিশ্বাস করবে না, তোমরা বুঝলা কি করে? আগেই ভূমিকা দিল, ওমা আনতা বিমুমিনিল লানা, আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না। ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্যবাদী। এইখানে শব্দটা আসছে মুমিন, আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। তাহলে এই যে মুমিন, এখানে মুমিন মানে কি? মুসাদ্দিকিন লানা, মানে আপনি আমাদেরকে সত্যায়ন করবেন না, স্বীকৃতি, সত্য বলে বিশ্বাস করবেন না। তাহলে ঈমান শব্দের অর্থ হলো সত্য বলে বিশ্বাস করা, শব্দের অর্থ এটা। পরিভাষায় ঈমান কাকে বলে? এই পরিভাষায় ঈমানের ব্যাখ্যা দিতে গিয়ে ওলামাদের মধ্যে বহু বক্তব্য এসেছে এবং সেই বক্তব্যগুলোকে কেন্দ্র করে দলের সৃষ্টি হয়েছে।
যেমন মনে করুন মুরজিয়া একটা ফিরকা, মুরজিয়াদের বক্তব্য হচ্ছে ঈমান কাকে বলে? আত-তাসদীকু ফাকাত, এই অন্তরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। সুতরাং অন্তরে এই বিশ্বাস আছে তুমি মুমিন, এরপরে যদি গুনাহ করো অসুবিধা নাই, এরকে বলা হয় মুরজিয়া। এরকে বলা হয় কি? মুরজিয়া। এই মুরজিয়াদের একটা আরবি বক্তব্য আছে, ওরা বলে আল মাসিয়াতু লা তাদুররু মাল ঈমান কামা আন্না আত-তাআতা লা তানফাউ মাল কুফর। ঈমান অবস্থায় মাসিয়াত করা, পাপ করলে কোনো ক্ষতি নাই, যেমন ভাবে কাফের অবস্থায় ইবাদত করলে কোনো লাভ নাই। কাফের অবস্থায় ইবাদত করলে যেমন কোনো লাভ নাই, এরকম ভাবে ঈমান অবস্থায় তুমি চুরি করো, জেনা করো, ডাকাতি করো, খুন করো, কোনো অসুবিধা নাই। আল মাসিয়াতু লা তাদুররু মাল ঈমান কামা আন্না আত-তাআতা লা তানফাউ মাল কুফর। এটা মুরজিয়াদের বক্তব্য। এর বিপরীতে আছে খাওয়ারেজ। খাওয়ারেজ, মুতাজিলা, এই দুইটা দলের বক্তব্য হচ্ছে ঈমান তিনটা জিনিস দিয়ে গঠিত। এটা আমরা বলবো ইনশাআল্লাহ, সহিহ যেটা সেটা আমরা বলবো। এ কথায় তারা ঠিক, ঈমান তিনটা জিনিস দিয়ে গঠিত: মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস স্থাপন করা, এবং আমল মানে কার্যে পরিণত করা, বাস্তবে আমল করা। এই তিনটার নাম ঈমান, এটা আমরা বলি। কিন্তু এইখানে মুরজিয়া খাওয়ারেজরা তারা গেছে আরেক দিকে। তারা বলে যেহেতু ঈমানটা আমলের জুজ, অংশ, সুতরাং কোন ব্যক্তি আমল না করে তা সে কাফের, সে কাফের হয়ে গেছে। এই জন্য আমরা যে বললাম সালাত আদায় না করলে কাফের, তাও তো বললাম একটা নিয়ম অনুযায়ী। ওরা বলে না, একক তো সালাত করলে সে কাফের, চুরি করলো সাথে সাথে কাফের, জেনা করলো সে কাফের, মদ খাইলো সে কাফের, পাইকারি কাফের সব। এরা কারা? খাওয়ারেজ এবং মুতাজিলা। এদেরকে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো। আমি একটু ভূমিকা দিচ্ছি আজকে। মুতাজিলা এবং খাওয়ারেজদের মূল আকীদা হলো এখানে, এদের উৎপত্তি কোথায়, কেমনে খাওয়ারেজ হলো, মজারিগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। এদের এই দুইটার মধ্যে তারা একমত সবাই, কিন্তু মুতাজিলাদের খাওয়ারেজরা বলে ঈমান থেকে বের হয়ে গেছে, সাথে সাথে সে কাফের হয়ে গেছে। মুতাজিলা বলে ঈমান থেকে বের হয়ে গেছে ঠিক, এই ব্যাপারে একমত, কিন্তু কাফের হবে না, সে মাঝামাঝি থাকবে, মুমিনও না কাফেরও না, মাঝখানে আরেকটা স্তর। এটাকে বলে মুজাবজাব। কি বলে এটাকে? মুজাবজাব, মানে মাঝামাঝি। কোরআনে এটা বলা আছে, মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলায়ে ওয়া লা ইলাহা হাউলায়ে। এরা এই দুইয়ের মাঝামাঝি, না এদিকে না ওদিকে। এটা মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন কোরআনে, যে মুনাফিকদের চরিত্র হলো মুজাবজাব। এদের নাম কি? মুজাবজাব। এরা লা ইলাহা হাউলায়ে, হাউলা মানে ওইদিকেও না, ইমানদারের দিকেও না, ওয়ালা ইলাহা হাউলায়ে ওদিকেও না, এরা মাঝামাঝি, এরা মুনাফিক। এরা কি? তো মুতাজিলা হলো এরকম মুজাবজাব, মুজাবজাবিনা বাইনা যালিক। এরা বলে গুনাহে কাবীরা করলে ঈমান থেকে খারেজ হয়ে যাবে, কিন্তু কাফের হবে না, মাঝামাঝি অবস্থান করবে। আর এই অবস্থায় মারা গেলে সে আরাফে থাকবে, এদের বক্তব্য। আমরা এগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। এর মাঝামাঝি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে ঈমান তিনটা জিনিস দ্বারা গঠিত: তাসদীক বিল জানান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান। এই তিনটা জিনিস দ্বারা গঠিত। এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সবাই একমত। এর মধ্যে আবার কিছু পার্থক্য আছে। এই পার্থক্যটা এত মারাত্মক না, কিন্তু সূক্ষ্ম পার্থক্য। হানাফিয়াদের বক্তব্য হচ্ছে ঈমান ওই তাসদীকের নাম, অন্তরে বিশ্বাস করার নাম, তবে আমল শর্ত। আমল কি খেয়াল করবেন, তাহলে মুরজিয়াদের সাথে মিলে গেছে কিন্তু প্রথমে। কিন্তু মুরজিয়ারা বলল আমল লাগবে না, এখানে বলা আছে আমল লাগবে। সেই হিসাবে হানাফিয়ারা আমলের শর্ত করে দিল, আর শর্ত না দিলে আমল থাকবে, ঈমান থাকবে না। অপরদিকে মুহাদ্দিসিন, ইমাম বুখারী বলেন, এখানে যেটা বলা আছে, এরকম আরো মুহাদ্দিসিন সবাই, শাফি সাহেব, মালিক, আরো যত আছে, ইমাম আহমদ হাম্বল, এরকম অন্যান্য সব ইমামরা একমত যে ঈমান এই তিনটা জিনিস দ্বারা গঠিত,
এবং আমলটা ইমানের একটা অংশ, জুজ। এই একটা সূক্ষ্ম পার্থক্য হানাফিদের সাথে আর অন্যান্য ইমামদের সাথে। কি বললাম? হানাফিয়ারা বলে আমলটা ইমানের জন্য শর্ত। শর্ত এবং সতর দুটো জিনিস ভিন্ন। সাতরুন মানে হচ্ছে অংশ, আর শর্তুন মানে হচ্ছে শর্ত, ভিন্ন জিনিস। উদাহরণ দিয়ে বুঝাই, যেমন সালাতের জন্য উজু এটাও ফরজ, আবার সালাতের জন্য রুকু সিজদাও ফরজ। পার্থক্য বলতে পারেন কেউ? শর্তটা বাইরে থাকে, উজু সালাতের ফরজ কিন্তু সালাতের অংশ না, শর্ত। শর্তুসাই খারিজুসাই, শর্তটা বাইরে থাকে কিন্তু ওটা না হলে চলবে না। উজু না হলে সালাত হবে না, তাই বলে উজু সালাতের অংশ না। বিষয়টা ক্লিয়ার হলো? হানাফিরা এরকম বলেন যে আমলটা ইমানের অংশ না, তবে ইমান টিকতে হলে আমল লাগবে, শর্ত। আর অন্যান্য মুহাদ্দিসিনরা বলেন যে না, আমলটা ইমানের অংশ। যেমন সালাতের রুকু সেজদা সালাতের অংশ, এরকম ভাবে রুকু সেজদা যেরকম সালাতের ভিতরের অংশ, আমলটা এরকম ভিতরের অংশ। এই একটা পার্থক্য আছে, কিন্তু এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে যে গ্রুপগুলো আছে, ফিকহি বিষয়ে আমাদের ইখতিলাফ আছে, কিন্তু আকীদা বিষয়ে ইখতিলাফটা খুব কম। এই জন্য হানাফিয়াদের আকীদার ব্যাপারে কোনো সমস্যা না। ফিকহার মাসলার মধ্যে বিভিন্ন ইখতিলাফ হয়ে গেছে বিভিন্ন হাদিসের কারণে। কেউ বলছে এটা সহিহ হাদিস, কেউ এটা দুর্বল হাদিস। এই কারণে এই জন্য আমরা যে বলি যে আমরা আকীদার বিষয়গুলোকে দাওয়ার মূল হিসেবে গ্রহণ করেছি। তাওহীদের দাওয়াত দেওয়া, শিরকের বিরুদ্ধে দাওয়াত দেওয়া, সুন্নাহর পক্ষে দাওয়াত দেওয়া। কারণ হচ্ছে হানাফি মাযহাব এবং অন্যান্য মাযহাবের যে মাযহাবী ইখতিলাফটা, এই মাযহাবী ইখতিলাফটা আপনার আকীদার ইখতিলাফের সাথে এক না। পীরদের সাথে আমাদের যে ইখতিলাফ আর মাযহাবীর ইখতিলাফ এক জিনিস না। পীরদের যে ইখতিলাফ এটা আকীদার সাথে জড়িত, আর মাযহাবী ইখতিলাফটা হলো ফিকহের সাথে জড়িত। আকীদার মধ্যে হানাফিয়ারা এখানে বলছেন যে ঈমান হলো তাসদিকের নাম, কিন্তু আমল দরকার নাই তা বলেন নাই, আমল শর্ত। আমল কি? অপরদিকে মুহাদ্দিসিনরা বলেছেন ঈমান এই তিনটা জিনিসের মুরাক্কাব। এটা হাদিসে দলিল আছে, দুই পক্ষেরই দলিল আছে। আমি সে দলিলগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তিনটা দ্বারা গঠিত, তিনটার সংমিশ্রণে। বিষয়টা এরকম, যেমন ভর্তা বানাই না আমরা, ভর্তার তিনটা রকম আছে। আলু বা কলা ভর্তা, যেটা এখানে আলু বা কলা লাগবে এক রকম, পেঁয়াজ মরিচ এগুলো আর এক রকম, আর সাথে তেল আছে আর এক রকম। এই তিনটা মিলে কি হবে? ভর্তা হবে। মুহাদ্দিসিনরা বলেন আমলটা হলো এরকম ইমানের একটা অংশ। ভর্তায় যেমন এই তিনটা মিলে তারপরে কি হয়? ভর্তা হয়। এরকম আমলটা হচ্ছে ইমানের এরকম অংশ, ভর্তার মতো। তবে এখানে দেখেন, আমি যদি বলি যে দুই দলের মধ্যে আসলে কাছাকাছি, মুহাদ্দিসিনরা আমলকে ইমানের অংশ বলেছেন ঠিকই, মাথাও একটা অংশ, হাত একটা অংশ, পাও একটা অংশ, আঙ্গুল একটা অংশ। মাথা কাটলে কি মানুষ বাঁচে? হাত কাটলে কি হয়? ঠিক এরকম তাসদিক, অন্তরের বিশ্বাস স্থাপন করা, এটা প্রথম, এটা মাথা। এটা যদি কেউ না থাকে ঈমান শেষ। আর অন্য যেগুলো ওগুলো হাত পায়ের মতো অংশ। এখন এই জন্যই বললাম যে রোজা যদি কেউ না রাখে তা সে কাফের হয় না, যতক্ষণ মধ্যে অস্বীকার না করে। সালাতেরটা তো আলাদা করলাম। এরকম যদি হজ কেউ না করে, ফরজ হয়েছে, বিশ্বাসও করে ফরজ আছে, কিন্তু সে টাল বাহানা করে করে না, তারা কিন্তু কাফের মুহাদ্দিসিনরা বলেন না। তাহলে বুঝে গেল জুজ তো বললাম, অংশ তো বললাম, কিন্তু এইরকম অংশ না যে অংশ মাথা মতো। তাহলে হানাফিয়ারাও বলল শর্ত, ওনারা বললেন এমন অংশ না যে অংশ না থাকলে মাথা মানুষ মারা যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, না। এই জন্য ওনাদের যে ইখতিলাফ, এটা কাছাকাছি ইখতিলাফ, এটা অত মারাত্মক না, শাব্দিক ইখতিলাফ বলা যেতে পারে। মূলত ফলাফল একই। হানাফিয়ারা ঈমানটাকে ভর্তার মতো, যেমন ভর্তার অংশ যেমন কি পেঁয়াজ মরিচ তেল, এরকম ভর্তার অংশ বানান নাই। সালাদটাকে আবার আমলগুলোকে ঈমানের মূল অংশ বলেন নাই, কিন্তু শর্ত বলেছেন। অপরদিকে মুহাদ্দিসিনরা অংশ বলেছেন, কিন্তু অংশ বললে এমন অংশ না যে অংশটা কি হলে ছুটে গেলে একটা ঈমান চলে গেছে, তাহলে জিনিসটা কাছাকাছি চলে আসলো।
এ হলো মুহাদ্দিসিনদের মধ্যে এবং হানাফিদের মধ্যে ইমানের সংজ্ঞার মধ্যে পার্থক্য। এজন্য কেউ কেউ বিষয়টাকে যাচাই না করেই বলে দেয় যে হানাফি মাযহাবের যারা তারাও মুরজিয়া, তারাও কি মুরজিয়া। কারণ তারা ওই যে হানাফিদের কিতাবে লেখা আছে এটা, যে হানাফিয়াদের সব কিতাবে লেখা আছে ঈমান হলো তাসদিকের নাম, অন্তরে বিশ্বাস স্থাপন করা, এটা নাম ঈমান। তাহলে একটা হয়ে গেল, আগলো কই? এই কারণে অনেকে এই বিষয়, কিন্তু হানাফিদের মাযহাব গভীরভাবে পড়তে হবে। পড়লে দেখবেন সেখানে বলা আছে হানাফিয়ারা অন্তরের বিশ্বাসটাকে ঈমান বলে, কিন্তু আমলটাকে শর্ত বলে। সুতরাং শর্ত যদি না থাকে তাহলে আস্তে আস্তে সেই ঈমান থেকেই চলে যায়। এই জন্য মুহাদ্দিসিনদের মধ্যে আর হানাফিদের মধ্যে পার্থক্যটা অত বেশি গুরুত্বপূর্ণ না, শাব্দিক পার্থক্য, তার মর্ম একই। পক্ষান্তরে মুরজিয়াদের সঙ্গে, খাওয়ারিজদের সঙ্গে, মুতাজিলাদের সঙ্গে, জাহমিয়াদের সঙ্গে, মুশাব্বিহাদের সঙ্গে আমাদের যে পার্থক্য তা ঈমানের সংজ্ঞার মধ্যেই পার্থক্য। এই জন্য এগুলো পরিষ্কার ভ্রান্ত দল। 72 ফেরকা যে আছে, আমরা এটা দেখাবো ইনশাআল্লাহ কোন কোন ফেরকা কত শাখা আছে। এই ঈমানের সংজ্ঞার মধ্যেই 72 ফেরকা হয়ে গেছে। এজন্য আমাদের প্রয়োজন হবে এই সবগুলোর আকীদা সম্পর্কে বিস্তারিত জানা এবং জেনে শুনে তারপরে নিজেদের ঈমানকে দুরুস্ত রাখা। আমরা যেটা বলবো সেটা মুহাদ্দিসিনদেরটাই এখানে আমরা অগ্রাধিকার দেই, যে ঈমান তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান, এবং এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। কি কি? আল ঈমানু ইকরারুন বিল লিসান, মৌখিক ঘোষণা স্বীকৃতি দেওয়া। 2 নম্বরে ইকরারুন বিল লিসান, আই কি তাসদিকুন বিল জানান, অন্তরে বিশ্বাস করা। আর 3 নম্বরে আমলুন বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটাকে কি করা? বাস্তবায়ন করা। কয়টা জিনিস হলো? এই 3টা জিনিসের সমন্বয় হচ্ছে কি? ঈমান। একজন লোক অন্তরে বিশ্বাস করে কিন্তু মৌখিক স্বীকৃতি সে দেয় নাই, তার জন্য ঈমান হয় নাই। হ্যাঁ, তবে এখন বোবা, মুখে বলতে পারে না, তো বোবারও বুঝাইতে হবে ইঙ্গিতে। সে যেরকম বুঝায়, অন্যান্য কথা যেমন বুঝায় তার বুঝাইতে হবে এরকম এরকম তার সাক্ষী দিতে হবে। এই সাক্ষী না দিলে তার ঈমান হবে না। ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, এটা ফরজ। হ্যাঁ, এখানে এই বিষয়টা এই জন্য বলে, দেখেন মূল বিষয়টা তাসদিক, এটা থাকবে। কোন ক্ষেত্রে তাসদিক মানে মৌখিক স্বীকৃতি রহিত হয়। যেমন মনে করেন কোরআনে বলা আছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যাকে বাধ্য করা হয়। একজনকে ছুরি ধরলো, বলে তুই বল যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি না, মুখে সেটা বলল কিন্তু অন্তরে তার বিশ্বাস ঠিকই আছে, সে কাফের হবে? হবে না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুফফাররা চরম জুলুম করলো, অত্যাচার করলো। তার মাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে আবু জাহল হত্যা করলো। তার বাপকে বেঁধে রেখে পিটাইলো, ইয়াসিরকে, আম্মারকে নির্যাতন করলো। আম্মারকে দিয়ে এসে বলাইলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈমান উদ্ধ করলাম। উনি তাড়াতাড়ি আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূল এই বিপদে পড়েছি, এই কাম করে আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আম্মার তোমার অন্তরের অবস্থা কি ছিল তখন? বলে, ইয়া রাসূলুল্লাহ অন্তরে আমার ঈমান পূর্ণভাবেই ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আর তোমার কোনো ভয় নাই, যদি সামনের দিকেও এরকম বিপদে পড়ো তাহলে ওরকম ভাবে তুমি মৌখিকভাবে ওদের পক্ষে কথা বলে চলে এসো। আল্লাহ তাআলা কোরআনে এটা আগেই আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যাকে বাধ্য করা হয়েছে। এই জন্য যারা মনে করে রিমান্ডে নেয়, তো রিমান্ডে নিয়ে তাদের থেকে অনেক স্বীকৃতি আদায় করে। তো এমন কোন স্বীকৃতি দেওয়া যাবে না যার দ্বারা কি হয়ে যায়, উম্মার ক্ষতি হয়। তবে যদি জান বাঁচাবার জন্য কোনো ছোটখাটো বিষয় হয় ওগুলো করা যাবে। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে ঈমানের উপর অন্তরে ঈমান স্থির রাখতে হবে, এক্ষেত্রে কোনো ছাড় নাই। কারণ অন্তরের উপরে কারো কোনো কিনাই ক্ষমতা চলে না। আপনি যতই জোর করুক, অন্তরের উপর কেউ জোর খাইতে পারবে? অন্তরের মালিক স্বয়ং আল্লাহ তাআলা। এইখানে আর কারো কোনো হস্তক্ষেপ চলে না, কোনো বাধ্য করতে পারে না। এইটা কোনো অবস্থায় রহিত হয় না। তাহলে আমরা দেখাইলাম মৌখিক স্বীকৃতি
কোন কোন অবস্থায় কি হয়ে যায়, রহিত হয়ে যায়। তাহলে এটা ইমানের অংশ ঠিকই, কিন্তু কোন কোন ক্ষেত্রে কি হয়ে যায়, তাহলে এটা মাথার মতো না। এরকম ভাবে নামাজ, আল্লাহ রসুল যুদ্ধ, তবু যে খন্দকের যুদ্ধের সময় নামাজ কাজা হয়ে গেছিল, আল্লাহ রসুল বললেন যে ওদের উপর আল্লাহ ওদের ঘর বার করে ধ্বংস করে দেখ, ওরা আমাদেরকে সালাতুল উস্তা থেকে বিরত রেখেছে, আসর সালাত পড়া হয় নাই। তো যে কারণে দেখা যায় এরকম মেয়ে লোকের হায়েজ নেফাস হইলে সালাত কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, মাফ হয়ে যায়। এরকম ভাবে যদি সালাত পড়তে কাউকে বাধ্য করা হয়, সালাত পড়া যাবে না, বা সিয়াম জোর করে একেবারে তাকে সিয়াম ভাঙ্গাইল একজনে, না জান গুলি করে ফেলবে, তো এক্ষেত্রে সিয়াম সে ভাঙবে, পরে কাজা করবে। তাহলে আমরা দেখলাম যে তাসদিক, যেটা অন্তরের যে বিশ্বাস, এইটা কোনো সময় কি হয়ে যায়, রহিত হয়, কিন্তু বাকি দুটো রহিত হয় না। আর স্বাভাবিক অবস্থায় আমি এই দুইটার মধ্যে একটা দুই গ্রুপের একটা সামঞ্জস্য সৃষ্টি করলাম। সেটা হচ্ছে এই যে স্বাভাবিক অবস্থায় এই তিনটা জিনিস কি পালন করতে হবে? মৌখিক স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস স্থাপন করা, আমলে কার্যকর করা। ইকরারুন বিল লিসান, মৌখিক স্বীকৃতি দেওয়া, তাসদীকুন বিল জানান, অন্তরে বিশ্বাস স্থাপন করা, আমালুন বিল আরকান, এবং কার্যত এটা বাস্তবায়ন করা। এই তিনটা জিনিস স্বাভাবিক অবস্থায় কোনো অবস্থাতেই মাপ হবে না। শুধুমাত্র যদি কি হয়, তাকে বাধ্য করা হয়, সেই ক্ষেত্রেই কেবল কি আছে, তাও বাধ্যতার পরিমাণ আছে, আমরা এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। কেবল সাধারণ বাধ্য করলে হবে না, এইরকমই কাউকে বাধ্য করা যার জান চলে যাবে, তো সেক্ষেত্রে তার জন্য ইকরার বিল লিসানকে ছেড়ে দেওয়া বা আমলকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে, কিন্তু তাসদিক বিল লিসান, তাসদিক বিল জানান, অন্তরে যে বিশ্বাস, এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমরা ইনশাআল্লাহ সামনের আলোচনায় ইমানের উপরে বিভিন্ন সংজ্ঞা কারা কি দিয়েছে এটা আরো একটু বিস্তারিত আলোচনা করব। এরপরে ইমানকে কেন্দ্র করে বিভিন্ন যে ফেরকার তৈরি হয়েছে, সেগুলো এক এক ফেরকার কি আকীদা, এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপরে মূল আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। এটা প্রত্যেকের এগুলো জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে জানার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু